সম্মানিত হাজিরিন, গত তিনটা পর্বে আমরা কিয়ামতের প্রথম প্রকার অর্থাৎ আলামত আসগরা, ছোট আলামতগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি ইচ্ছা পোষণ করেছি কিয়ামতের বড় আলামত, কিয়ামতের যে বড় আলামতগুলো আছে, যেগুলো সরাসরি আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে হাদিস মুবারকে এসেছে, সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকস। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তবে হাদিস থেকে যদি না জানেন, তবে অনেক রকমের বক্তব্য শুনে আপনি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য গাল গল্প নয়, বরং হাদিস থেকে আমরা শিখব। পড়েন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় আলামত বলেছেন মোটামুটি 10টি। কয়টি? সবাই তো বলতে হবে কয়টি। তাহলে আমরা জেনে গেলাম আজকে। যদি আমাদের কোথাও কোনো প্রশ্ন হয় কিয়ামতের বড় আলামত কয়টি, আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ। বড় আলামত কয়টি? 10টি। সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার ভেতরে অনেকগুলো আলামত আরও আছে। প্রথমে আমরা আমাদের আলোচনায় 10টি আলামত সম্পর্কে বলবো, তারপরে আমরা ইনশাআল্লাহ এক্সপ্লেইন করার চেষ্টা করব। আপনাদের মনে রাখার সুবিধার্থে আমি প্রথমে 10টি আলামত সংক্ষেপে আগে বলছি। আমি প্রায়শ বলি আমার বক্তৃতায়, যারা আমাদের জমার বয়ানগুলো, আজকে 14 বছর চলে আমার জমার বক্তব্য, আলহামদুলিল্লাহ। তো আমি আমার জমার বয়ানে আমার শ্রোতাদেরকে বলতাম, আপনাদেরকে বলি নাই, আজকে বলছি, যে আপনারা সম্ভব হলে ঘর থেকে এক টুকরো কাগজ, ছোট্ট একটা কলম নিয়ে আসবেন। হবে কি, অনেক বিষয় থাকে নোট করার মতো, যেগুলো আপনি সাধারণ একটা বই পড়লে, 2টা বই পড়লে পাবেন না। এগুলো অনেকগুলো হাদিসের কিতাব থেকে আপনার জন্য 1 ঘন্টার একটা বক্তব্য রেডি করা হয়, যেগুলো আপনি পড়লে আপনার জনম চলে যাবে, কারণ আপনি তো আরবি পড়তেই জানেন না, ঠিক কি না? এই জন্য আমরা যদি একটা ডায়েরি রাখি, ছোট্ট পেড রাখি, জমার বয়ানের জন্য বিষয়ভিত্তিক নোট করি, আমাদের মালুমাত অনেক বেশি হবে, জানার পরিধিটা বাড়বে ইসলাম সম্পর্কে। এই যে ক্লাসে বসলাম, এই ক্লাস থেকে আমাদের উপকৃত হওয়ার সম্ভাবনা থাকবে। চেষ্টা করবো ইনশাল্লাহ নোট করার জন্য, ফায়দা হবে। তো 10টি আলামত প্রথমে আমি বলবো আপনাদের জানার সুবিধার্থে এবং মুখস্থ করার সুবিধার্থে। 10 নম্বরের 1 নম্বর হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা। নবীজি বলেছেন কিয়ামতের যে 10টি আলামত, বড় 10টি আলামতের 1 নম্বর হলো কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। স্বাভাবিকভাবে সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। নিয়মের ব্যত্যয় ঘটবে। কিয়ামতের আগের বড় আলামতের একটি আলামত প্রকাশিত হবে, মানুষেরা সকালবেলা উঠে দেখবে সূর্য পশ্চিম দিকে। সকালবেলায় সূর্য পশ্চিম দিকে। মানুষে বলা বলি করবে, কিরে সূর্য সারা জীবন দেখছি পূর্ব দিকে উঠে, আজকে পশ্চিম দিকে কেন? মনে পড়ে যাবে সরকারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে। সুতরাং কিয়ামত অতি সন্নিকটে, একেবারে সন্নিকটে, এই কয়েকদিন বাদেই হবে, মানুষ বুঝে যাবে। তাহলে 1 নাম্বার কি বললাম? সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে, মনে রাখবেন। 2 নাম্বার হলো দাজ্জাল। দাজ্জাল নামে এক ভয়ঙ্কর প্রাণী, এক ভয়ঙ্কর সৃষ্টি এই পৃথিবীতে আবির্ভাব হবে, পৃথিবীতে আসবে দাজ্জাল। 2 নাম্বার। 3 নাম্বার হলো দুখান, ধোঁয়া। পৃথিবীতে ধোঁয়া বের হবে প্রচন্ড রকমের, কিয়ামতের বড় আলামতের একটি আলামত। নাম্বার 4 ওয়াদাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ নামে এক প্রকার প্রাণী ভূগর্ভ থেকে, জমিন থেকে বের হবে। এরা
এরা জমিন থেকে বের হয়ে মানুষের সাথে কথা বলবে। 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ নামে এক ভয়ঙ্কর সৃষ্টি দুনিয়াতে আসবে। বরং এদের সৃষ্টি আগে হয়ে গিয়েছে, এদের আত্মপ্রকাশ ঘটবে দুনিয়াতে, আসবে এরা। 5 নাম্বার 6, وخروج عيسى ابن مريم عليه الصلاة والسلام, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমান থেকে দুনিয়ায় আবার আসবেন। কিয়ামতের একটি বড় আলামত। কিয়ামতের আগে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তে হযরত ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করবেন। নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, 3টি আলামত একসাথে। 3টি পৃথিবীতে 3টি বড় ভূমিধস হবে। একটা হবে প্রাচ্যের, দুনিয়ার পূর্ব প্রান্তে বড় এক ভূমিধস হবে। এটা কিয়ামতের আলামত হবে, বড় আলামত। 8 নাম্বার, দুনিয়ার পশ্চিম দিকে একটি বড় ভূমিধস হবে। আর 9 নাম্বার হলো আরব উপদ্বীপে বড় এক বিরাট ভূমিধস হবে। নাম্বার 10, ইয়ামানের আদন নামক অঞ্চল থেকে এক বিরাট আগুন বের হবে। এই আগুন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বিশাল এক সমাবেশ স্থলে নিয়ে যাবে। এই আগুনের অভ্যাস হবে এরকম, মানুষেরা হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিবে, তো আগুনও বিশ্রাম নেবে মানুষের সাথে। আগুন, মানুষ হাঁটতে থাকবে, আগুন হাঁটতে থাকবে, মানুষেরা বিশ্রাম নেবে, তো আগুন বিশ্রাম নেবে। এমন পরিস্থিতি যখন তৈরি হবে, রাসূল বলেন কিয়ামত হইতে আর দেরি নাই, শেষ, দুনিয়ার বয়স শেষ। বুখারীর হাদিস 7118 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2902 নম্বর হাদিস। আগুন ধাক্কাইয়ে ধাক্কায় মানুষদেরকে বড় এক সমাবেশ স্থলে নিয়ে যাবে। সমাবেশ স্থলের নাম হলো হাসরের ময়দান। এই 10টি হলো কিয়ামতের বড় আলামত। এবার আসুন আমরা এই 10টি আলামতকে এক্সপ্লেন করার চেষ্টা করি, সংক্ষিপ্তভাবে আমরা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার আমরা বলেছিলাম পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এটা হলো কিয়ামতের বড় আলামত। সুনান ইবনে মাজাহ 4066 নম্বর হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها فإذا رواها الناس آمنوا أجمعون فذلك حين لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে। আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, যখন মানুষ তা দেখবে, আর তারা মনে করবে হায় হায়, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি যে আমাদেরকে বলেছিলেন, দুনিয়ার মানুষকে যে বলেছিলেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এই সূর্য তো উঠে গেছে, সবাই ঈমান আনো। সবাই কি করো? সবাই ঈমান আনো। সবাই ঈমান আনা শুরু করবে। আল্লাহ তাআলার হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষরা বলা বলি শুরু করবে, নবীজির কথা তো সত্য হয়ে গিয়েছে, আল্লাহর বাড়ি তো পূর্ণ হয়ে গিয়েছে। নবী বলেন, যে আগে ঈমান আনে নাই, এই পশ্চিম দিক থেকে সূর্য দেখা, এটা দেখে যার ঈমান আনবে, এই ঈমানকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। পশ্চিম দিকে কিয়ামতের আলামত সূর্য ওঠা দেখে মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে ঈমান আনা শুরু করবে।
নবী বলেন এই ঈমান আনা আর গ্রহণ করা হবে না। ফেরাউন যখন ডুবে গিয়েছিল তখন কি বলেছিল যে আল্লাহ মুসার প্রতি এবং মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয় এই ঈমান আর গ্রহণ করা হবে না, বহুত সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগ আর তুমি পাবা না। সূরা আনআমের 158 নম্বর আয়াত, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানতু মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন আপনার রবের নিদর্শনগুলো প্রকাশ পাবে, সেই দিন এই নিদর্শন প্রকাশ হওয়ার আগে যারা ঈমান আনে নাই, তারা যদি ঈমান আনে এই ঈমান তাদের কোনো উপকারে আসবে না। আর যে ঈমান আনে সৎকর্ম করে না, ওই সৎকর্ম না করা ঈমান আল্লাহর কোনো প্রয়োজন নাই। সুতরাং বোঝা গেল কিয়ামতের যে বড় আলামত পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এটা এমন এক আলামত, এই আলামত দেখা মাত্রই মানব মণ্ডলীর তওবা বন্ধ হয়ে যাবে। মানব মণ্ডলীর তওবা গ্রহণ এবং ঈমান গ্রহণ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সুতরাং তখন তওবা করলে আর কবুল হবে না, ঈমান আনলেও আর এই ঈমানের কোনো ফায়দা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা কিয়ামতের একটি আলামত, এবং এই আলামত যখন প্রকাশিত হবে সাথে সাথে আরেকটা আলামত প্রকাশিত হবে, এটা হলো দাব্বাতুল আরদ, অর্থাৎ ভূগর্ভ থেকে এক প্রকারের প্রাণী বের হবে। এই দুইটা আলামত একেবারে কাছাকাছি সময় হবে। এই কথা সুনান ইবনে মাজাহ 4069 নম্বর হাদিসে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول الآيات خروجا طلوع الشمس من مغربها وخروج الدابة على الناس ضحى وأيهما كان قبل فأخرى على إثرها قريبا। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন আমি রাসূলুল্লাহ থেকে বলতে শুনেছি কিয়ামতের যে বড় বড় আলামতগুলো প্রকাশ হবে, এর মধ্যে যে একটি বড় আলামত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই সূর্য পশ্চিম দিকে উদয় এবং দিনের শুরুতেই মানুষের মাঝে এক প্রকার প্রাণী জমিন থেকে বের হবে, এদেরকে বলা হবে দাব্বাতুল আরদ। এই দুইটি একটি আগে আসবে আর একটি তার সাথে সাথে আগমন হবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দাব্বাতুল আরদ ভূগর্ভ থেকে বের হওয়া এই প্রাণী মানুষের সাথে কথা বলবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই দুইটা আলামত একেবারে কাছাকাছি সময়ে হবে, একেবারে কাছাকাছি সময়ে হবে, নিকটবর্তী সময়ে। আজকে সকালে অথবা দুপুরে এরকম কাছাকাছি সময়ে হবে। 4066 নম্বর হাদিসে ইবনে মাজাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تخرج دابة ومعها خاتم سليمان بن داود وعصا موسى بن عمران। নবীজি বলেন মাটির নিচ থেকে যে এক প্রকারের প্রাণী আসবে, ওই প্রাণীটার নাম যে হবে দাব্বাতুল আরদ। এই প্রাণীটার কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি থাকবে আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি থাকবে। দাব্বাতুল আরদ নামক প্রাণীর কাছে দুইটা জিনিস থাকবে। গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, জমিনে যে শেষ জামানায় জমিন থেকে যে প্রাণী বের হবে এক প্রকারের প্রাণী, ওই প্রাণীর কাছে দুই নবীর দুইটা নিদর্শন থাকবে। বলেন তো কোন কোন নবীর? সুলাইমান এবং মূসা আলাইহিস সালাম, এই দুই নবীর
দুইটা নিদর্শন থাকবে, একটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি আর মুসা নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাজিলু ওয়াজহাল মুমিনি বিল আসা। ওই যে দাব্বাতুল আরদ, যার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি থাকবে, লাঠি নিয়ে ওই প্রাণীটা মুমিনদের চেহারার দিকে দিবে। মুমিনদের চেহারার দিকে ধরলে লাইটের মতো, লাইট যেরকম ধরলে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যায়, ওই লাঠি ধরা মাত্র মুমিনদের চেহারায় উজ্জ্বল যিনি বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি দিয়ে কি করবে? ওয়া তাখতিমু আনফাল কাফির বিল খাতাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আংটি থাকবে, ওই আংটি দিয়া ওই দাব্বাতুল আরদের কাজ হবে যারা কাফের, এদেরকে চিহ্নিত করা হবে, নাকের মধ্যে এরা চিহ্নিত করে দিবে এরা কাফের। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়া মুমিনদের চেহারার দিকে লাইট মারবে, লাইট মারার সাথে সাথে তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। এমন যখন দুইটা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, একদল মুমিন সবাই চিনবে, আর একদল কাফের তার নাকের মধ্যে চিহ্ন মানুষ চিনে ফেলবে। মুমিনদের চেহারা ঝলমল ঝলমল করবে। মানুষেরা যখন একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে ইমানদার আর বেঈমান কারা কারা মানুষেরা সহসাই চিনবে। এখন তো চেনা যায় না, মুসলমানের কমিউনিটিতে বাস করে টাটকা মুনাফিক টাটকা কাফের হয়ে আছে, বোঝার কোনো কায়দা নাই, ঠিক কিনা? কিন্তু একটা সময় আসবে যেই সময় মুমিন কারা আর মুসলিম নয় কারা, কাফির কারা, এটা সহসায় মানুষ চিনে ফেলবে। আরে এরা তো মুসলমান, মানুষেরা বলাবলি করবে হাদা ইমানদার, আর ওইটা হলো কাফের, মানুষেরা দেখেই চিনবে আর এই দল তো ইমানদারের দল, আর এই দল তো হলো কাফেরের দল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে ঈমানের দৌলত দান করেন, পড়েন আমিন। শুধু তাই না, আমাদের নসল থেকে, আমাদের বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে, আল্লাহ তাদেরকে ঈমানের নূরে নূরান্বিত করে দেন, বলেন আমিন। আমরা দোয়া করলাম, আমাদের বাবারা আমাদের জন্য দোয়া করে গেছে, কথা কন ঠিক কিনা? তারা দোয়া করেছেন, আমরা তো মনে করি তাদের দোয়ার ফসল আজকের জুমার নামাজে আমরা, কথা বলছেন না, তাদের দোয়ার ফসল জুমার নামাজে আমরা দোয়া করছি, আল্লাহর কাছে আশা রাখছি আমাদের দোয়ার ফসল তারা ইমানদারদের কাতারে থাকবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী ৭১১৯ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ২৮৯৪ নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصل الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আরেকটি আলামত, বড় আলামতের মধ্যে একটি, এটা হলো সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত না হবে। ফুরাত নদী স্বর্ণের পাহাড় দুনিয়াবাসীকে উপহার দিবে। এইটা দেখার পরে মানুষেরা এই স্বর্ণের পাহাড় নিয়ে এক প্রকার যুদ্ধ শুরু করে দিবে, কে কার থেকে বেশি আনতে পারে। আপনি চিন্তা করতে পারেন, স্বর্ণের পাহাড়, তো মানুষেরা কি করবে, যে কোনো রকম ঝগড়া ফাসাদ করে একটা হাত গেলেও যদি এক টুকরা এমন আনন্দ যায়, তাই না? তাহলে হাত তো আর একটা লাগানো যাবে, পাশাপাশি বংশ পরম্পরা খেয়ে যেতে পারবে। তো এই চিন্তায় মানুষেরা যুদ্ধ করবে। আমি বলছি না, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ করবে মানুষেরা।
আর যুদ্ধ যখন করবে, এই যুদ্ধে প্রতি 100 জনে রাসূল বলেন 99 জন মারা যাবে। কারাকারি করে, চাপাচাপি করে, যুদ্ধ করে 100 জনে কতজন মারা যাবে? কে বলেছেন? আর প্রত্যেকেই যারা যুদ্ধে যাবে তারা মনে করবে লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, আমি মোটামুটি আর যাই হোক গায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, আমি বাইচে আসবো, আমি সফল হব। প্রত্যেকের ধারণাটা এটাই থাকবে। রাসূল বলেছেন প্রত্যেকের ধারণা থাকবে আমি কি করব, বেঁচে আসব, আমি সফল হব, আমি বিজয় হব। ওই 100 জনে 99 জন যে মারা যাবে, 99 জনের মধ্যে আমি থাকবো না, একজন যে বাঁচবে এই কাতারে আমি থাকবো। অথচ এরাও 99 জনের কাতারে পড়ে যাবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কিয়ামতের আরেকটি আলামত, পাথর মানুষের সাথে কথা বলবে। পাথর মানুষের সাথে কথা বলবে। এক জামানায় কথা বলেছিল, সেই জামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের হাতে পাথর নিয়ে আসছে। হাতে কি নিয়ে আসছে? পাথর। বলে মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, তাইলে তোমার উপর আমি ঈমান আনবো। রাসূল বলে আমি কেন বলবো, তোমার হাতে যা আছে তাই বলুক, আমি কে? সুবহানাল্লাহ বলেন। আরে রাসূল বলে আমি কেন বলবো, তোমার হাতে যা আছে সেই তো বলবে, আমি কে? তুমি না বললে না বলো, সেই তো বলবে। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর বলছে আরে কাফের, যারে দেখায় কথা বলতেছো তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলছে কাফের। শুধু তাই না, রাসূল যেই অলিতে গলিতে হাঁটতেন, গাছ তার সাথে কথা বলতো, আশপাশের পাহাড়গুলো তার উপর দুরূদ পড়তো এবং তার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। এই পাথর আরেকবার কথা বলবে। যিনি এই পাথরে কথা বলার ক্ষমতা দিবেন তিনি কে? অনেকে তো বিশ্বাস করবে না, আরে পাথরে জিহ্বা আসেনি, পাথর কথা বলবে কেমনে, তাই না? ও মানুষ মনে করে জিহ্বা থাকলেই কথা বলা যায় না, এটা মনে করে না মানুষ। বোবার জিহ্বা নাই? বোবারও জিহ্বা আছে, কথা বলছেন না কেন? বোবারও জিহ্বা আছে, তো আপনি যে বলেন জিহ্বা থাকলেই কথা বলা যায়, ও কথা বলে না কেন? জিহ্বা থাকলেই কথা বলা যায় না। যিনি শক্তি দেন কথা বলার তিনি কে? যিনি এক টুকরো গোশতের মধ্যে শক্তি দিতে পারেন তিনি পাথরের মধ্যেও পারেন। কথা বলেন না, ঠিক কিনা? সেই তিনি ক্ষমতা দিবেন পাথরকে। রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস 2926 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتل اليهود حتى يقول الحجر ورآه اليهودي يا مسلم هذا يهودي ورآي فاقتلوه। রাসূল বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না তোমরা অর্থাৎ মুমিনেরা যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে লড়াই না করবে। এ কথা কার? একটু জোরে বলবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদিদের সাথে চূড়ান্ত লড়াই না করবে। যখন তোমরা লড়াই করবে ইহুদিদের সাথে, সেই সময়ে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল ইহুদিদের সাথে মিলে যাবে, ইহুদিরা দাজ্জালের সাথে মিলে যাবে। দাজ্জাল ইহুদিদের সাথে যখন মিলে যাবে, ইহুদিরা শক্তিশালী মনে করবে, কথা কর না, তারা শক্তিশালী মনে করে মুমিনদের উপর চড়াও হবে। আবার মুমিনরা যখন আল্লাহর নাম নিয়ে তারা যখন কতল করা শুরু করে দিবে, যুদ্ধ করা শুরু করে দিবে, লড়াই করা শুরু করে দিবে, এরা বিচলিত হয়ে পাথরের পিছনে গিয়ে লুকাবে। কারা? ইহুদিরা। কোথায় লুকাবে? পাথরের পিছনে। রাসূল বলেন, পাথর বলবে ইয়া মুসলিম, হ্যাঁ মুসলিম, হাযা ইহুদি। পাথর বলবে এ মুসলিম, ও মুসলিম ভাই, এই যে আমার পিছনে ইহুদি,
এই যে এখানে আমার পিছনে কি আছে? ইহুদি আছে। সুবহানাল্লাহ বলবেন না? পাথর এটা বলবে। তারা তো মনে করবে যে কি রে, কি কথা বলে। তাকায় দেখবে পাথর কথা বলে। কার পক্ষে? মুমিনদের পক্ষে। সুবহানাল্লাহ বলে না রে, হাদা ইহুদি, এই যে ইহুদি আমার পিছনে আছে। আর মুমিনরা যাবে ফাকতুলুহু, কতল করবে। এই শক্তি যিনি দিবেন তিনি কে? আহা, আল্লাহু আকবার। কিয়ামতের বড় যে আলামত, 10টি আলামতের একেবারে কঠিন ফিতনার আলামত হলো দাজ্জালের আবির্ভাব। এটা হলো সবচেয়ে বড় আলামতের একটি আলামত, একেবারে কঠিন ফিতনা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সৃষ্টি থেকে একেবারে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা, ভয়ঙ্কর কোনো আলামত আর একটাও প্রকাশিত হয় নাই, হবেও না। চিন্তা করতে পারেন কত বড় এক ফিতনা আমাদের সামনে রয়ে গিয়েছে। সহিহ মুসলিমের 5239 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আযম মিনাদ দাজ্জাল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আর হয় নাই, হবেও না। দাজ্জালের দুই চোখের মাঝখানে এই যে কপালের বরাবর লেখা থাকবে কাফের। এটা বেঈমানরা দেখবে না, না দেখে এর আন্দাভাবে বিশ্বাস করবে। হযরত আনাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, এমন কোন নবী দুনিয়ায় আসে নাই যেই নবী একেবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী দুনিয়ায় আসে নাই যেই নবী দাজ্জালের ব্যাপারে তার উম্মতকে সতর্ক করে নাই। কত বড় ফিতনা হতে পারে দাজ্জালের ফিতনা, কত বড় ফিতনা হতে পারে দাজ্জালের ফিতনা। রাসূল বলেন, শোনো, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। আর মনে রাখবে তোমাদের রব কিন্তু অন্ধ নয়। আচ্ছা, আল্লাহর নবী এই কথা কেন বললেন তোমাদের রব অন্ধ নয়? কারণ দুনিয়াতে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল এসে সে নিজেকে রব দাবি করবে। কি দাবি করবে? রব দাবি করবে। মুমিনরা যেন বুঝে, আরে আমাদের রব অন্ধ নয়, তুমি তো অন্ধ, 1 চোখ কানা। কথা বলছেন না? নবীজি এই জন্য বলে দিয়েছেন, শোনো, দাজ্জালের কিন্তু 1 চোখ হবে কানা, অন্ধ হবে, আর তোমাদের রব কিন্তু অন্ধ নয়। সুতরাং যখন সে তোমাদেরকে রুবুবিয়্যাতের কথা বলবে, রবের কথা বলবে, বুঝে নেবে কানা যেহেতু এর রব হওয়ার ক্ষমতা রাখে না, আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। ঠিক কিনা? যে আল্লাহ চোখ বানাইলেন ও আল্লাহ কানা হইতে পারে? তো নিজে কানা হবে, আল্লাহ এটা প্রকাশ করবেন। মুমিন যারা তারা বুঝে ফেলবে। এই দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। একবার কপালে সোজা বরাবর দুই চোখের মাঝখানে লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফের। দাজ্জালের কিছু অলৌকিক কারিশমা আল্লাহ দিবেন কাফেরদেরকে বিভ্রান্ত হওয়ার জন্য, এটা আল্লাহই দিবেন। আর আল্লাহ দিবেন এই কথা দিয়ে আল্লাহ আদম নবী থেকে মুহাম্মদ নবী পর্যন্ত সবাইকে দিয়ে, সকল মেসেঞ্জার দিয়ে সকল নবীর উম্মতকে সতর্ক করে গেছেন। এবং তাই না, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উলামায়ে কেরাম এটা সতর্ক করতেই থাকবে, করতেই থাকবে, যেন মুমিনরা বেঁচে যায়, মুমিনরা বেঁচে যায়। দাজ্জাল আকাশ থেকে বৃষ্টি নামাবে, মানুষদের সামনে খেলা দেখাবে, জাদু দেখাবে, বলবে আকাশে বৃষ্টি নাই, জমিন খরা লেগে গেছে। লোকেরা তাকায় থাকবে, বলবে আকাশ বৃষ্টি নামাও, ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু করবে। বেঈমানদের সাথে সাথে তার উপর ঈমান চলে আসবে, ঈমান নিয়ে আসবে, হ্যাঁ তুমিই আমাদের রব। আর ঈমানদার বলবে যে আলামত মাত্র পাওয়া শুরু করছি, নবীজি বলে গিয়েছেন, সুতরাং আগে কিছু কিছু এদিক সেদিক হলেও ঈমান পাকাপোক্ত হয়ে গেছে, তুই আমার রব হওয়ার সম্ভাবনাই নাই। ঈমানদাররা আলামত যখন প্রকাশিত হবে, ঈমান আরো মজবুত হবে, যত কঠিন হোক ঈমান মজবুত হয়ে যাবে। রাসূল বলেছেন
দাজ্জাল যখন আসবে, দাজ্জাল জমিনের মধ্যে ফসল ফলাবে। গাছে আম হয় না, জাম হয় না, জমিনে ধান হয় না, গম হয় না। দাজ্জাল বলবে, এই জমিন ধান দে। জমিনে ঝরঝমর করে তাজা গাছ থেকে ধান পেকে যাবে, গম পেকে যাবে, ভুট্টা হবে, নানান রকমের ফসল হবে। বেঈমান দেখে বিচলিত হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। ঈমানদার বুঝবে এটা কোনো দুনিয়ার মানুষের কাম না। আল্লাহর নবী যে বলেছেন দাজ্জাল আসবে, আমরা দাজ্জালের সময়ে পড়ে গিয়েছি। ও তো দাজ্জাল, ও দাজ্জাল। শুধু তাই না, রাসূল বলেছেন জান্নাত এবং জাহান্নামের মতো বিভ্রম দাজ্জাল মানুষকে সৃষ্টি করবে। এক হাতে মিথ্যা জান্নাত, আরেক হাতে মিথ্যা জাহান্নাম নিয়ে আসবে, মানুষের সামনে প্রকাশ করবে। এমত অবস্থায় যারা জান্নাতে যাওয়ার জন্য দাজ্জালকে রব মেনে দাজ্জালের জান্নাতে প্রবেশ করে ঝাঁপ দিবে, তারা জাহান্নামের আগুনে পড়বে, তারা জাহান্নামের আগুনে পড়বে। আর দাজ্জাল মনোরোগীদেরকে হত্যা করে সে তার মিথ্যা জাহান্নামে ফেলবে, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এই অবস্থা যখন হবে, তখনই সে মানুষকে নিজের রব বলে দাবি করবে, বলে আমি হলাম তোমাদের রব, দুনিয়ায় নেমে এসেছি তোমাদের জন্য জান্নাত আর জাহান্নাম নিয়ে। এতকালে ছিলাম আসমানে, এখন কোথায় আসছি? দুনিয়ায়, জমিনে আসছি, দুনিয়া আসছি জান্নাত এবং জাহান্নাম নিয়ে। এখন তোমরা যে যত পাও শুধু জান্নাতে প্রবেশ করো, আর ইবাদত দরকার নাই, শুধু জান্নাতে আসবে। আল্লাহ হিফাজত করেন ঈমানদারদেরকে, বলেন আমিন। রাসূল বলেছেন, শোনো, দাজ্জালের চুল হবে কোকড়ানো, দেখে চিনবা। রাসূল বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে ঠান্ডা পানি, আরেক হাতে গরম পানি। মানুষেরা যেটাকে ঠান্ডা পানি মনে করবে এটা আসলে গরম, আর যেটাকে গরম পানি মনে করবে মূলত এটা হলো ঠান্ডা। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন দাজ্জাল আসবে হলো খোরাসান থেকে। রাসূল বলেছেন দাজ্জাল দুনিয়াতে 40 বছর, দাজ্জাল দুনিয়াতে 40 বছর, কিংবা কোন হাদিসে এসেছে 40 দিন দাজ্জাল দুনিয়াতে স্টে করবে, অবস্থান করবে। আর এক দিন হবে 1 বছরের সমান, আর এক দিন হবে 1 মাসের সমান, আর এক দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে আমাদের মতো স্বাভাবিক দিন। দাজ্জালের যে সময়কালের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা যখন শুরু হবে, তখন বরং তার আগে থেকে আল্লাহ তাআলা একজন পথ প্রদর্শককে এই উম্মতের জন্য তৈরি করে রেখে দিবেন। দেখি তো দেখি কেউ গেস করতে পারেন কিনা তিনি কে? মাশাআল্লাহ, ইমাম আল মাহদি। ইমাম আল মাহদি, আল্লাহ আমাদেরকে তার দলের সৈনিক বানিয়ে নেন, বলেন আমিন। ইমাম মাহদি, তো ইমাম মাহদিকে চিনতে হবে তো মুমিনদের, কি বলেন ঠিক কিনা? ইমাম মাহদি কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, কিছু গুণাবলীর কথা বলেছেন, কিছু নিদর্শনের কথা বলেছেন। এই নিদর্শনগুলো পুরোপুরি যার মধ্যে থাকবে, নাকি অর্ধেক হইলেও সে ইমাম মাহদি হবে? পুরোপুরি। আমাদের দেশে তো খ্রিস্ট ধর্ম প্রচারক এক ভণ্ড নুরাল পাগলা, সেও ইমাম মাহদির দাবিদার ছিল, ঠিক কিনা? সেও কি ছিল? ইমাম মাহদির দাবিদার ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি কাকে বলেছেন? আসুন আচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে, তার মুখনিসৃত বাণী থেকে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। রাসূল বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি উম্মতি মাহদিয়্যুন ইয়ামলুকু 7 সিনিন আও 8 সিনিন। নবীজি বলেছেন মাহদি হবে আমার উম্মতের মধ্য থেকে। যে খ্রিস্ট ধর্ম প্রচার করবে তার থেকে না, রাসূলের উম্মতের মধ্য থেকে? শুনেন, রাসূল বলেছেন তিনি 7 বছর কিংবা 9 বছর পুরো পৃথিবী রাজত্ব করবেন। যারা এই পর্যন্ত দাবি করছে, কোন পৃথিবী রাজত্ব করছে তারা? বুঝেন নাই কথাটা? এ যাবৎকালে যারা ইমাম মাহদি দাবি করেছে, তারা মোটামুটি 7 বছর 9 বছর রাজত্ব করেছে তো?
নিজের গড়ে তো করতে পারে নাই, গড়ের বেরি মানে নাই, কি কম ঠিক কিনা, মানে নাই, ঘরের ছেলে মানে নাই, মেয়ে মানে নাই, ও আবার পুরো পৃথিবী রাজত্ব করবে। তার মানে বোঝা গেল রাসূলের 1 নম্বর হাদিস দিয়েই যারা যারা যাবৎকালে ইমাম মাহদী দাবি করেছে সবগুলো বাতিল, সবগুলো ভণ্ড। কথা কর ঠিক কিনা? রাসূল বলেছেন ফায়ামলাহুল আরদু কিসতান ওয়া আদলান কামা মুরিয়াত জওরান ওয়া যুলমান, পুরো পৃথিবী জুলুম এবং অন্ধকারে ছেয়ে যখন গিয়েছিল, ছেয়ে যাওয়ার পরে যেরকম মানুষেরা কষ্ট ভোগ করেছে, মাহদী যখন আসবে তার 7 কিংবা 9 বছর যখন সে তার পুরো পৃথিবী রাজত্ব করবে, পুরো পৃথিবীটা ন্যায় এবং ইনসাফ দিয়ে তার উল্টো ভাবে সে ভরিয়ে তুলবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে মানুষ জুলুমে ছিল ঠিক তেমনি ভাবে মানুষ ন্যায় এবং ইনসাফে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদের বর্ণনায় রাসূল বলেছেন, ইমাম মাহদীকে চিনাচ্ছেন, আল মাহদিয়ু মিন্নি, ইমাম মাহদী হবে আমার বংশের। এ যাবৎকালে যারা ইমাম মাহদী দাবি করেছে কারা নবীর বংশের? আছে নাকি? আচ্ছা, রাসূল বলেছেন আজলাল জাবহা, এই ইমাম মাহদী যিনি হবে তার কপাল হবে চওড়া উজ্জ্বল, তার নাক হবে অনেক উঁচু সুন্দর, বিশ্রী না দেখতে, আবার সুন্দর। কেমন? যেমন দেখতে আমি আরিফ না, মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের গঠন যেমন ছিল মাহদীর গঠনটাও একই রকম হবে। শুধু তাই না, রাসূল বলেছেন ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলান কামা মুলিয়াত জওরান ওয়া যুলমান, পুরো পৃথিবী যখন পাশবিকতা আর জুলুমে ভরে যাবে ঠিক সেই সময় আমার বংশ থেকে ইমাম মাহদী এসে পুরো দুনিয়াকে ইনসাফ দিয়ে ন্যায় দিয়ে তিনি ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইমাম মাহদী যিনি হবে তারে আল্লাহ তাআলা এক রাতেই খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুনান ইবনে মাজাহ 4085 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়ু মিন্না আহলুল বাইতি ইউসলিহুল্লাহু ফি লাইলাতি, নবীজি বলেন ইমাম মাহদী যিনি হবেন এই মাহদী আমার আহলে বাইত থেকে হবে। এতক্ষণ বলেছেন আমার বংশ থেকে, এবার স্পষ্ট করছেন, আরো স্পষ্ট করছেন আহলে বাইত থেকে হবে। আর আল্লাহ তাআলা তারে এক রাত্রিতেই খেলাফতের পূর্ণ যোগ্যতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ 4086 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন আল মাহদিয়ু মিন ওয়ালাদি ফাতিমা। এবার আরো স্পষ্ট করলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো, ইমাম মাহদী যে আসবে মাহদী হবে ফাতেমার বংশের। আরো স্পষ্ট করলেন যারা এ যাবৎকালে ইমাম মাহদীর দাবিদার ছিল তারা কোন বংশের? হয়তো তারা মিথ্যা, না হয় মুহাম্মদ মিথ্যা। আপনারা কি মনে করেন আপনাদের নবী মিথ্যা বলেছে? নাউযু বিল্লাহি মিন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে গিয়ে বলে এটা সত্য, এর বিপরীতে যদি সহিহ বর্ণনা থাকে আমার নবী বলেছেন উল্টাটা। একজন মুসলমান হিসাবে, নবীর গোলাম হিসাবে আগুনে যদি ঝাঁপ দেওয়া লাগে তবু ঝাঁপ দিতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে হলে তাও রাজি, কিন্তু আমি এটাই বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাই সত্য, দুনিয়ার মানুষ যা বলেছে এটাই মিথ্যা। এতগুলো বর্ণনা ও পাগল তো জানে না, যারা আসলে মাহদীর দাবিদার আলেম হয় না সাধারণত, এমনি দাবি করে বসে আর কি, কতদিন ফকির টকিরি করে পরে একটা দাবি করে বসে, যা করছে আল্লাহ কিছু তো কি। এমনিতে আমাদের দেশে এক লোক বলছিল এক বক্তৃতায়, পৃথিবীর বিভিন্ন দেশে যে পরিমাণ মানুষ নাই আমার দেশে এই পরিমাণ পীর আছে। এক লোক এক বক্তৃতায় বলেছিল পৃথিবীর বিভিন্ন দেশে যে পরিমাণ কি নাই, মানুষ নেই, ধরেন ভ্যাটিকান সিটি সহ এরকম কিছু সিটি আছে, এই কয়েক লাখ মানুষই মাত্র, ঠিক কিনা? তা আমার বাংলাদেশে আজকে যদি 20 কোটি মানুষ হয় এদের চাইতে বেশি পীর আছে, ঠিক নেই? প্রত্যেক পীরের কিছু মুরিদও আছে, আছে না? দেশে ল্যাংটা পীরও আছে, আপনি এটা জানেন না? জানেন?
ওরা আবার বলে যে আমার পীর সাহেবের যে কি কাছে কেরামতি, এটা তোমরা জানবা কেমনে? আহারে, মানুষের রুচিবোধ এতটাই নিম্ন হয়েছে, মানুষের রুচিবোধ এতটাই নিম্ন হয়েছে, এদের কাছে আফসোস হয় তথাকথিত কিন্তু শিক্ষিত মানুষরাও তাদের পিছনে পিছনে দৌড়ায়। বাংলা শিক্ষিত কিছু মানুষ, বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষ, এদের পেছনে পেছনে দৌড়ায়। কি পেয়েছে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন বলি আমিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যারা মাহদীর দাবিদার, আমি আরেকটু স্পষ্ট করে বলছি, সুনানে আবু দাউদ 4282 নম্বর হাদিসে রাসূল বলেন, যিনি মাহদী হবে, এ মাহদীর নাম হবে আমার নাম। এবার তো পুরা ধরা না, মাহদীর নাম হবে কি? আমার নাম। আর আমার যে বাবার নাম, তার বাবার নামও এই নামই হবে। এবার তো আর উপায় নাই, আছে কোনো উপায়? রাসূল বলেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, যে তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এই জগৎকালে যারা মাহদী দাবিদার, এদের নাম মুহাম্মদ ছিল, তো বাবার নাম আব্দুল্লাহ ছিল। আল্লাহু আকবার। এমনই সময় দাজ্জালের আবির্ভাব হবে, এমন সময় দাজ্জালের আবির্ভাব হবে, মাহদী আর দাজ্জালের যুগ চলছে, সময় চলছে। এমত অবস্থায় কিয়ামতের আরেকটা নিদর্শন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে পাঠাবেন এই পৃথিবীতে। দুইজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি হালকা হলুদ রঙের পোশাক পরিহিত অবস্থায় দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের পাশে তিনি অবতরণ করবেন ফজরের নামাজের সময়। সুবহানাল্লাহ বলেন। সুনানে আবু দাউদ 4321 নম্বর হাদিস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবেন ইমাম মাহদী দাজ্জালের সাথে ফাইট করে। কি করে? দাজ্জালের যুগ চলে, ইহুদিরা দাজ্জালের সাথে মিশে গেছে। ইমাম মাহদী দাজ্জালের সাথে ফাইট করে। হযরত ইমাম মাহদী ফজরের নামাজের ইমামতি করার জন্য মুসল্লায় দাঁড়াবেন। এমন সময় যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদী দেখে চিনে ফেলবেন। চিনে ফেলে মুসল্লার মধ্যে টান দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমামতি করার জন্য আমন্ত্রণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমন্ত্রণ গ্রহণ করে নামাজ পড়াবেন। নামাজের পরে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন, ওই পাওয়ার দেখা মাত্রই দাজ্জালের বাহিনী মোমের মতো গলা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ যাবে, দৃষ্টি নিবদ্ধ হবে, ততদূর পর্যন্ত দাজ্জালের বাহিনী যারা আছে সব গলে যাবে। সুবহানাল্লাহ বললেন না খুশিতে? সুবহানাল্লাহ। অস্ত্র লাগে? অস্ত্র লাগবে? থাকবে না তো। হ্যাঁ, তিনি অস্ত্র নিয়ে আসবেন না তো, দুইটা কাপড় নিয়ে আসবেন, হালকা হলুদ রঙের। একটা হলো ওই যে ইহরামের কাপড়ের মতো, একটা হলো সেলাই ছাড়া লুঙ্গি, আটকা সেলাই ছাড়া ওই জামা, গায়ের জামা। এই দুইটা কাপড় নিয়ে আসবেন তিনি। এটা নিয়ে এসে, এটাই আমাদের আসল পোশাক, যে পোশাকে হাজী সাহেবরা হজে যায় আর মৃত মানুষেরা কবরে যায়। ঠিক কিনা? যে মানুষেরা হাজী সাহেবের কোথায় যায়? হজে যায়, আর মৃত মানুষেরা কবরে যায়। এটাই আমাদের আসল পোশাক। এই পোশাক নিয়ে আসবেন। নবীরা তো সুন্দর হয় দেখতে, ঝলমলে সুন্দর। সবচাইতে সুন্দর মানুষ নবীগণ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হালকা হলুদ রঙের দুটো পোশাক পরে আসবে, দেখা মাত্রই লোকেরা চিনে ফেলবে, এটা কেমন মানুষ রে, এত চমৎকার মানুষ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে দাজ্জালকে তিনি হত্যা করবেন। খুশিতে সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপরে পৃথিবীতে ইয়াজুজ
আর মাজুজ এর ভয়ঙ্কর এক প্রাণীর আগমন হবে, আবির্ভাব হবে। ভয়ঙ্কর ফিতনা, এটা আবার আরেকটা ভয়ঙ্কর ফিতনা, ইয়াজুজ মাজুজের ফিতনা। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বিস্তারিত বলার সুযোগ নেই, সময়ে আমার হাত পা বাঁধা। তো ইয়াজুজ মাজুজ যখন আসবে, এইটা দেখার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আচ্ছা, দোয়া প্রসঙ্গে একটা কথা বলে নেই, দোয়ার কিছু আদব আছে। আমাদের দেশে মানুষের এইভাবে দোয়া করে না, রুটি বানায়, সেউই বানায় না, এরকম এরকম করতে থাকে দোয়া করতে করতে। এরকম করবেন না, এটা দোয়ার আদব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়ার যে আদব, এটা হলো সিনা বরাবর হাত তোলা। আপনার দোয়া করতে করতে আশা হইতে হইতে আপনার হাত উপর দিকে উঠতে পারে। আপনার হাত, রাসূলের সাহাবাগণ বর্ণনা করেন, অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে হাত এমন উপরে উঠাইতেন, হুজুরের বগল মুবারকের সাদা সাফাক, সাদা উজ্জ্বলতা দেখা যেত। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ এভাবে আঙ্গুল ফুটায় দোয়া করতেছে না, দোয়া করতেছে আঙ্গুল ফুটায়, এমন করে এমন করে, কি করে না করে চিন্তাও করে না যে আল্লাহর কাছে চাইতেছে, মনে করে কার কাছে জেনে কি বলতেছে, এমন একটা ভাব। আপনি এত 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 কঠিন জিনিসটা আল্লাহর কাছে চাইতেছেন, জান্নাত, আপনার ক্ষমা চাইতেছেন আল্লাহর কাছে, এমন এমন করেন। এটা কেমন একটা তামসা হয়ে গেল না? আদব হলো দোয়া আমরা করবো সিনা বরাবর হাত তুলে, মনে থাকবে ইনশাআল্লাহ। হাত উঠানোর পরে এমন এমন আর করবো না, হাত ওঠানোর পরে আর সেওই বানাবো না, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। দোয়া প্রসঙ্গে বলে দিলাম। তো দোয়া যখন করবেন, আল্লাহ তাআলা এক জাতীয় পোকা পৃথিবীতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, এক জাতীয় পোকা আসবে। এই পোকা এসে ইয়াজুজ মাজুজের বগল তলায় কামড় দিবে। ইয়াজুজ মাজুজের বগলে যখন কামড় দিবে, আক্রমণ করবে, এই আক্রমণে এরা একেবারে সবাই নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবী থেকে ইয়াজুজ মাজুজ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাশ, ইয়াজুজ মাজুজের লাশ দুর্গন্ধ ছড়াবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একটা বৃষ্টি দেন, একটি মুষলধারে ভারী বর্ষণ দেন, না হলে এগুলো কই নেব। আল্লাহ বিশাল বৃষ্টি দিবেন, এক বৃষ্টিতে সব ধুয়ে মধ্যে সাফ করে আল্লাহ পুরো পৃথিবীটাকে আবার নতুন ভাবে সজীবতায় দান করবেন। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী আবার নতুন করে সাজবে, ইয়াজুজ মাজুজের আর কিছুই থাকবে না। এইভাবে যখন মানুষেরা চলতে থাকবে, তখন মানুষদের মধ্যে আবার সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকবে, ইনসাফ, ন্যায় ইনসাফ কায়েম হবে। পুরুষ স্বর্ণ যুগের মানুষ আবার ফিরে পাবে। অনেক বছর চলবে, কয়েক বছর এভাবে চলবে। চলতে 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 মানুষের যে খাসলত, মানুষের যে অভ্যাস, এই অভ্যাস করে কয়লা যায় না ধুইলে ময়লা, তাই না? একটা কথা আছে না, কয়লা ধুইলে যায় না ময়লা। তো মানুষের একটা স্বভাব আছে, খাসলত, বৈশিষ্ট্য, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, হিংসা, জিজ্ঞাসা, এটা মানুষের স্বভাব, অভ্যাস, জন্মগত খাসলত। কতদিন আর ভালো থাকতে পারে? ও আর আস্তে আস্তে হিংসা বিদ্বেষ শুরু হবে, মারামারি কাটাকাটি শুরু হবে, জুলুম শুরু হবে, ন্যায় ইনসাফ পৃথিবী থেকে আবার উঠা শুরু করবে। এমনটি যখন হবে, রাসূল বলেছেন এরপর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো কেবলমাত্র দুনিয়াতে থাকবে। ভালো মানুষেরা সব চলে যাবে, একজনও আর থাকবে না। ভালো মানুষেরা পৃথিবীতে আর একজনও থাকবে না। প্রায় সময় আমরা বলি না যে আল্লাহ নবী তো বলেছেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন যতক্ষণ দুনিয়ায় থাকবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তো মনে তো হয় কিয়ামত হবার না, এই পৃথিবীতে তো আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না কখন আবার, ঠিক না? এরকমটি মনে হয় না আমাদের? ওই তখন যখন পৃথিবী থেকে ভালো মানুষরা শেষ হয়ে যাবে, একজন মানুষ আর ভালো থাকবে না, সবাই মরে যাবে। শুধুমাত্র পৃথিবীতে থাকবে একদল নিকৃষ্ট মানুষ। নবীজি বলেছেন এই নিকৃষ্ট মানুষগুলোর উপর কিয়ামত সংঘটিত হবে, আর এই নিকৃষ্ট মানুষগুলোর মধ্যেই একজন মানুষও পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা। আর তখনই পৃথিবী আর কোনো দরকার নাই আল্লাহর। আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পৃথিবীতে নাই, এই পৃথিবীরও আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। নবীজি বলেন কিয়ামত হবে শুক্রবারে, জুমাবারে। কোন বারে? আর একটু জোরে বলেন না।
তবে কোন বছর, কোন দিন, কত তারিখে, এটা যিনি জানেন তিনি কে? ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করেছে, নবী গো কিয়ামত কবে হবে? আল্লাহ কয় আপনি বলে দেন, এটা আল্লাহ জানে। একমাত্র কে জানে? আল্লাহ। তবে নিদর্শনগুলো আমরাও জানি। কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আজকালকার আপনি ফেসবুক যদি খোলেন, ইউটিউব যদি খোলেন, তাইলে আমাদের নানান থাম্বনেইল দেখা যায়, বিভিন্ন আলোচকগণ আলোচনা করে থাকেন 2030 সালে কিয়ামত হয়ে যাচ্ছে না? আপনারা পান নাই? পেয়েছেন? 2030 সালে কিয়ামত, 2025-এর শেষে অথবা 30-এর শেষে ইমাম মাহদী আইসা পড়ছে, জন্ম হয়ে গেছে। এরকম মনে হয় আপনারা কেউ দেখেন নাই? আমি মনে হয় নতুন বলতেছি, আছে না এরকম? ওরা কারাও? এই যে আলামতের কথা বললাম, কয়টা আলামত প্রকাশ হইল? 2030 সালেই কি আই পড়তেছে কিয়ামত? ইমাম মাহদী কি 30 সালেই এসে বলবে নাকি? সমূহ সম্ভাবনাও নাই, সমূহ সম্ভাবনাও নাই। ইমাম মাহদীর যে আলামত গুলো আছে, একটা আলামত প্রকাশ হয় না, আর ঘরে ঘরে ইমাম মাহদী জন্ম নেয়, ঘরে ঘরে ইমাম মাহদী জন্ম নেয়, অথচ আলামতের নামে একটা আলামত এখনো পর্যন্ত প্রকাশিত হয় নাই ইমাম মাহদীর। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হিফাজত করেন, বলেন আমিন। এরকম বলা উচিত নয় যে 30 সালেই কিয়ামত হয়ে যাবে, 35 সালে অথবা 51 সালে, নানান সাল উল্লেখ করে ইমাম মাহদী আইসা পড়ছে। ইমাম মাহদীর বয়স 40 হয়ে গেছে, মাত্র আত্মপ্রকাশ করবে। একজন পাকিস্তানের না কোন দেশের একজন মানুষকে দেখানো হয়, প্রায় দেখানো হয়, উনি এরকম শাহাদাত আঙ্গুলকে উঁচু করে রাখেন, দাড়ি নাই, মুছ নাই, মাথায় টুপিও নাই, প্যান্ট আর শার্ট পরেন, এই লোককে দেখানো হয় ইনি ইমাম মাহদী হবেন। তার মধ্যে নাকি ইমাম মাহদীর সব আলামত প্রকাশিত আছে। আমি বলি একটাও নাই তার মধ্যে ইমাম মাহদীর আলামত। কথা কোন ঠিক কিনা? একটাও তো নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইউটিউব, ফেসবুকের ফিতনা থেকে ইসলাম আমাদেরকে ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে জানার, শিখার তৌফিক দান করুন, বলি আমিন। আর যদি নবী যেহেতু বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, যদি তোমরা ইমাম মাহদীর যুগ পাও, ইমাম মাহদীর দলে অংশগ্রহণ করবে। আর আমরাও বলছি, যদি ইমাম মাহদীর যুগ আমরা পেয়ে যাই, আমরা যেই দলে অংশগ্রহণ করব, তা কার দল? আর জুড়ে বলেন, আমরা ইমাম মাহদীর সৈনিক হতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদীর সৈনিক হওয়ার যে যোগ্যতা, সব যোগ্যতা আমাদেরকে দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।